মুসলমানের জন্য প্রতিদিন যে আমলগুলি, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া, এরপরে নসম নওয়ামল পাঠ করা, সাধু পাঠ করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা প্রতিদিন মুসলমানের একটা দায়িত্ব, কর্তব্য, এটা ফরজ মুসলমানের জন্য। আর এর সাথে বায়াত গ্রহণ করলে এই সমস্তগুলো পাঠ করতে হয়। বাদ এসা বাদ দুরুশি 5 পাঠ জারি করতে হবে এবং ইলমুল ফিকহ শিখার সাথে ইলমুল তাসাউফের সুলতান আসকার পর্যন্ত যেতে হবে। ইলমে তাসাউফের ফরজাইন হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তর, এ পর্যন্ত যেতে হবে, এটা ফরজাইন, এটা মনে রাখবা। যদি তোমরা না করো তাহলে এটা তোমাদের উপরে। আমরা প্রতিদিন এটা বলে দিই, এটা করা মুসলমানের জন্য ফরজ। এখন মুসলমানরা ইলমুল ফিকহটা কিছু বুঝে, ইলমুল ফিকহ তো তাও পুরো পালন করে না, কারণ এরা বেপরদা হয়। তাহলে ফিকহ পালনগুলো করতে হয়, ছবি তোলে, গান বাজনা শোনে, বেপরদা হয়, হারাম কাজ করে, ছবি দেখে, ছবি তোলে, তো সে তো ইলমুল ফিকহটা পালন করে না। ইলমে তাসাউফ পালন করবে কোত্থেকে? আসলে ইলমে তাসাউফ অর্জন না করলে ইলমে ফিকহ কখনোই সে পরিপূর্ণ আমল করতে পারবে না। ইলমে তাসাউফ এখলাস যখন অর্জন হবে তখন তার পক্ষে ইলমুল ফিকহটা পুরো পালন করা সম্ভব। এই জন্য বলা হয় যে ইলমুল ফিকহ হচ্ছে একদিক দিয়ে হচ্ছে হিজাবে আকবর, সবচেয়ে বড় পর্দা, আবার হিদায়েত আকবর, বড় হেদায়েত। হিজাবে আকবর হচ্ছে যখন সে ইলমে তাসাউফ শিখবে না তখন এই ইলমুল ফিকহটাই তাকে গুমরা করবে, নাউজুবিল্লাহ। আবার যখন ইলমে তাসাউফ শিখবে তখন ইলমুল ফিকহটাই তাকে হেদায়েত দান করবে, সুবহানাল্লাহ। কাজে এখন তোমরা তো কোনোটাই করো না, কি লাভ করবা? এই কালো না ওই কালো না, কোনো কালই না। কাজে সময় থাকতে ইস্তেগফার, তওবা করো, জিকির ফিকির করো, আমরা প্রতিদিন বলি।